হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের একটা টপিক করাবো, সেটা হচ্ছে স্লিপ গেজ। স্লিপ গেজ যেটা মেজারিং ইনস্ট্রুমেন্ট, আমাদের একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট স্লিপ গেজ, আমরা জানি সেটা। আমরা অলরেডি স্লিপ গেজ সম্বন্ধে আমাদের আইডিয়া আছে। স্লিপ গেজ দিয়ে অ্যাকচুয়ালি আমরা হাইট মেজারমেন্ট করি, খুব ছোটো ছোটো ওই হাইট আমরা মেজারমেন্ট করতে পারি। তো সেক্ষেত্রে এখানে একটা নিউমারিক্যাল আমি করাচ্ছি আজকে স্লিপ গেজের উপর, যেটা খুব ইম্পর্ট্যান্ট টপিক হয় আমাদের প্রত্যেকটা মেট্রোলজি সাবজেক্ট থাকে, প্রত্যেকটা আমাদের বিটেকেও থাকে, আমাদের পলিটেকনিকও থাকে মেট্রোলজি অ্যান্ড মেজারমেন্ট বলে। সেখানে স্লিপ গেজ বলে একটা টপিক থাকে। স্লিপ গেজের উপর সুন্দর সুন্দর কিছু নিউমারিক্যাল থাকে। তো এই নিউমারিক্যাল থেকে একটা নিউমারিক্যাল আজকে চয়েস করেছি আমি, সেটা হচ্ছে এ স্লিপ গেজ সেট উইথ 87 পিসেস অ্যাজ আন্ডার অ্যাভেলেবেল। ঠিক আছে, তো কোয়েশ্চেনটার মধ্যে দেখো এখানে রেঞ্জ দেয়া আছে, স্টেপ দেয়া আছে, নাম্বার অফ ব্লকস। এইটার মানে তো সবাই জানো যে রেঞ্জ মানে এই 0.001 রেঞ্জের 9টা আছে, কত থেকে 1.001 থেকে 1.009 অবধি। এটা 0.01 একটা স্টেপ আছে, প্রত্যেকটা এই স্টেপে স্টেপে চলবে, প্রত্যেকটা একটা পরপর স্টেপ চলবে। তো এইখানে যেমন 1.01 থেকে 1.49 অবধি আছে, টোটাল ব্লক আছে 49। 0.5 টু 9.5 স্টেপ কত, 0.5-এর 19। 10 টু 19 এটা আছে 10 স্টেপের 9টা ব্লক আছে। 1.005-এর একটা ব্লক আছে, তাহলে টোটাল ব্লক আছে এখানে 87 ব্লকস। তো কোয়েশ্চেনটা এটা আমাদের একটা চার্ট দিয়ে দেওয়া হয়েছে যে আমাদের কাছে এইটা অ্যাভেলেবেল আছে। তো এবার আমাদেরকে কোয়েশ্চেন যেটা করেছে সেটা হচ্ছে বিল্ড আপ দ্য ফলোয়িং ডাইমেনশনস উইথ মিনিমাম নাম্বার অফ স্লিপ গেজেস 29.758, 46.635 mm, রাইট? তো এইটা হচ্ছে স্লিপ গেজের একটা নিউমারিক্যাল দিয়ে দেওয়া হয়েছে। তো আজকে এটাকে নিউমারিক্যালটা সলভ করব আমরা। তো খুব ইজি এগুলোকে করা, খুব একটা বেশি কঠিন কাজ নয়, জাস্ট একটু ভাবতে হবে, পরপর একটু প্রসেসটা বুঝে নিলে এটা করাটা খুবই সহজ কাজ। ঠিক আছে, তো প্রথম যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে 1 নাম্বার কোয়েশ্চেনটা। 1 নাম্বার কোয়েশ্চেনটাতে কী দেওয়া আছে, 29.758 mm আমাকে সলভ করতে হবে, রাইট? এটাকে করতে গেলে আমাকে কতগুলো ব্লক গেজ বা ব্লক গেজও বলে এটাকে, বা স্লিপ গেজ, এই কতগুলো স্লিপ গেজ বা ব্লক গেজ আমাদের দরকার। ঠিক আছে, প্রথম আমাকে দেখতে হবে যে এর ডেসিমেল পয়েন্টের ফ্যাক্টরটা। তো এক্ষেত্রে প্রথম ডেসিমাল যেটা আছে 0.008, আমরা যদি প্রথমটা দেখি 0.008, তার মানে আমার এইখানের এই যে প্রথম যেটা আছে, প্রথম রেঞ্জ যেটা আছে, এটা আমার পসিবল। এইটা যদি করি আমি 0.008, মানে এখানে 8 নাম্বারটাকে 9টা ব্লক আছে, প্রথমটা 0.001, দ্বিতীয়টা 0.002, তারপরে 0.003, এরকম করে 009 অব্দি আছে। ঠিক আছে, তো আমি 0.008 নাম্বারটা যদি নিই, তাহলে আমার এইটা আমি অ্যাচিভ করতে পারবো, রাইট? তো ফর ফার্স্ট ডেসিমেল এটা আমি করতে পারি 29.758, 29.758 মাইনাস 1.008। তো এইখানে আমার থেকে যাচ্ছে 28.75 mm। প্রথম ক্ষেত্রে আমি এটা পেয়ে গেছি, এইটা আমার রিকোয়ারমেন্ট। নেক্সট আমার রিকোয়ারমেন্ট হচ্ছে 28.75 আমার রিকোয়ারমেন্ট। তো নেক্সট স্টেপ যেটা আমি করতে চাইছি, সেই নেক্সট স্টেপের মধ্যে আমার দরকার হচ্ছে যে 0.5টা আমি কভার করার চেষ্টা করব। এখানে দেখো 3 নাম্বার যেটা আমার রেঞ্জ দেওয়া আছে 0.5 টু 9.5, এখানে 0.5-এর স্টেপ দেওয়া আছে, 0.5-এর স্টেপ দেওয়া আছে। তো 0.5-এর আমার একটা স্টেপের এখানে খুব দরকার, সরি 0.05-এর, এইটা 2 নাম্বারটা 0.05-এর স্টেপ আমার দরকার, কারণ 0.5 পৌঁছাতে গেলে আমাকে 0.05-এর আমার স্টেপ এখানে দরকার। তো সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, যেহেতু আমার 0.1-এর স্টেপ 0.01 স্টেপ আছে আমার সেখানে, তাহলে আমি ফর সেকেন্ড ডেসিমেল আমি নিতে পারি 1.25 mmটাকে আমি নিতে পারি। তো সেক্ষেত্রে আমার দরকার 28.75 মাইনাস 1.25 mm, তাহলে এখানে হচ্ছে 27.5 mm।
27.5 mm। 2 নাম্বারটা আমি ইউজ করলাম, প্রথমে 1 নাম্বার ইউজ করলাম, দ্বিতীয়টা 2 নাম্বারটা ইউজ করলাম। 2 নাম্বার যে স্টেপটা আছে সেটা আমি ইউজ করলাম। কত নাম্বারটা? 1.25 mm এর যেটা ব্লক আছে সেই ব্লকটাকে আমি এখানে ইউজ করলাম। তাতে আমার হয়ে যাচ্ছে, এটা আমার অ্যাটেন্ড হয়ে যাচ্ছে 27.5 এ। এবার আমার এখানে আছে কত? 0.5 স্টেপের 19টা আছে, 19 পিসেস আছে এখানে, 0.5 to 9.5। তাহলে এর মধ্যে একটা ব্লক থাকবে যেটা হচ্ছে 7.5 এর ব্লক থাকবে, একটা থাকবে 7.5 এর ব্লক। তাহলে এখান থেকে ফর থার্ড এখানে 27.5 মাইনাস 7.5 mm, তাহলে এখানে আমি করতে পারবো 20 mm। 20 mm আমার রয়ে গেছে। তাহলে এবার এটা আমার গেল 3 নাম্বার ব্লক। 4 নাম্বার ব্লকে দেখো এখানে দেয়া আছে, 4 নাম্বার ব্লকে আছে 10 to 90। 10 to 90 কটা ব্লক? স্টেপ কত? 10 স্টেপ। আর এটা হচ্ছে নাম্বার অফ ব্লক আছে 9টা। তাহলে টোটাল আমি এখান থেকে 20 mm এর যদি ব্লকটা নিই তাহলে আমার পসিবল হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমার কটা ব্লক লাগছে? রিকোয়ার্ড ব্লক এটা হচ্ছে প্রথম একটা 20 লাগছে আমার, এই যে 20 একটা, এখান থেকে একটা আমি নেব 20 10 স্টেপ, তো 10 20 30 40 50 60 এরকম করে আছে, তো সেখানে আমি 20 ব্লকটা একটা নেব। দ্বিতীয় নিচ্ছি হচ্ছে 7.5 এর একটা ব্লক, 7.5 এর একটা ব্লক। তৃতীয় নিচ্ছি 1.25 এর একটা ব্লক। চতুর্থ নিচ্ছি আমি 1.008 এর একটা ব্লক, 1.008 এর একটা ব্লক। তাহলে টোটাল আমার যেটা রিকোয়ারমেন্ট ছিল 29.75 এর, সেটা আমার অ্যাটেন্ড করছে, রাইট? তো এইভাবে আমরা টোটাল 1 2 3 4টে ব্লক আমার দরকার হচ্ছে, 4টে ব্লকে আমি কমপ্লিট করে দিতে পারছি। মানে টোটাল আমার এইটাকে, এই 29.758 mm এটাকে অ্যাচিভ করতে আমার 4টে ব্লক হলেই পসিবল। 4টে ব্লকেই আমি পৌঁছাতে পারবো। একটা 20 নেব, একটা 7.5 এর নেব, একটা 1.25 এর নেব, একটা 1.008 এর আমি একটা নিলে এটা পসিবল হয়ে যাচ্ছে। 29.758 এর যে ডিস্টেন্স আমাদের সেটা আমরা কভার করতে পারবো, রাইট? তো এরকমভাবে আমাদের দ্বিতীয় কোয়েশ্চেন যেটা আছে 46.635, এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য রইলো, তোমরা বাড়িতে চেষ্টা করবে। যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে, আমি সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব, রাইট? তো এইভাবে কোয়েশ্চেনগুলো সলভ করবে। এখানে এরকম কোয়েশ্চেন আমাদের পরীক্ষাতে আসে, ঠিক আছে?